শুভ সকাল বন্ধুরা, দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি সকালবেলা আবির দিতে। রাধা কৃষ্ণর পায়ে আবির দিতে যাচ্ছি। এই যে কাকিমা আর আমি যাচ্ছি। আর আসার কথা অনেকজন ছিল, কেউ আসেনি, আমি আর কাকিমাই এসেছি। তো দেখো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি। আর ভালোই দেখছি মন্দিরে এসে কিন্তু ভালোই লাইন পড়েছে। তো অনেকটা সকালেই এসেছি, তো আস্তে আস্তে আজকে প্রায় 6টা বেজে গেছে বন্ধুরা। আর অন্য বছর আমরা প্রত্যেক বছরই আর কি আসি মানে 5টার মধ্যে, তো একদমই লাইনটাও তো পাই না। তো আজ তো বেজে গেছিলো 6টা। আর এখন তো পুচকু আছে বাড়িতে, যতই হোক তাড়াতাড়ি করলেও দেরি হয়ে যায় সব জিনিসটাতেই। তো দেখো এসে গেছি। আর এসে কাকি তো কালকে রাতে আর কি আবির আর মটকাটা কিনতে, এবারে কাকির মনে ছিল না। তো আমার তো সব কিছু কেনা হয়ে গেছিলো বলতে আমার শাশুড়ি মাই সব আর কি রাত্রে কিনে রেখে দিয়েছিল। আর আমি শুধু উঠে আবিরটা দিতে আসলাম। আর জামা কাপড় ছেড়ে গা ফা ধুয়ে একটু ভালো করেই আমি আর কি চলে এসেছি আবিরটা দিতে। মোটামুটি চানটা করে নিয়েই আমি এসেছি অত সকালবেলাতে। আর সকালবেলা মুখ ফুক ধুয়ে নিয়ে তারপর আবিরটা দিতে এসেছি। আর বাড়িতে গিয়েও আবার চান করতে হবে, কেন কি এখানে আবারও আবির লাগবে জানি। তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা কিন্তু তোমাদের খুব খুব ভালো লাগবে। আর সবাইকে জানাই একদম হ্যাপি হোলি। আর এই দিকে দেখো তাহলে আমার হয়ে গেছে আবির দেওয়া। আর সামনে আর একটা কৃষ্ণ ঠাকুর আছে, তো সেই কৃষ্ণকেও আবার আবির দেবো পায়েতে। তো এইখানে রাধা কৃষ্ণর পায়ে আবির দেওয়া হয়ে গেছে। আর প্রত্যেক বছর আমি কিন্তু দোলটা এইভাবেই বন্ধুরা শুরু করি। তো আমার শাশুড়ি এইভাবে প্রত্যেক বছর এভাবে কৃষ্ণ ঠাকুরকে আর রাধা ঠাকুরকে এসে পায়ে আবির দেয় সকালবেলাতে। আর আমিও দিই। তো এখন কি বলো তো, প্রিয় যেহেতু এখন প্রিয় বাড়িতে একা আছে বলে এই জন্যে মা আসতে পারিনি। আর আমি ওই জন্য কাকিমার সাথে এসেছি, আমি আর কাকিমা এসেছি। আর আসার কথা যেটা বললাম বন্ধুরা অনেকজনারই ছিল। তো সকালবেলা কী বলতো বোনেরও আসার কথা ছিল, আর তারপরে প্রিয়র বাবারও আসার কথা ছিল। তো কেউই ঘুম থেকে আর ওঠেনি আর কি। তো সবাই তো ছুটি আছে আজকে, তো কি বলবো আর কেউ উঠতে চাইছিল না। তো সবাইকেই ডেকেছিলাম, কেউ ওঠেনি। আর প্রিয়র ঠাকুমা উঠে পড়েছিল আর কি মা। তো সে মা আর কি প্রিয়কে দেখবে বলে আর আসতে পারিনি, ওই জন্য আমি আর কাকিমার সাথে আর কি আমি চলে এসেছি। এই হয়েছে ব্যাপার। তো চলো এবার গঙ্গার দিকে এসে গেছি। আর এখানে দেখো আমি এখানেও ঠাকুরগুলোকে, এখানেও কি রাধা কৃষ্ণ শিব ঠাকুর আছে। তো এখানে কিছু মানুষ আছে কি বলো তো, বসে বসে রাধাকৃষ্ণ করছে, রাধাকৃষ্ণর কীর্তনও করছে, গানও করছে, হরে কৃষ্ণ হচ্ছে। আর তারপর দেখো আমরা এদিকে চলে এসেছি আবির মেখে। তো আবির টুকটাক অনেকজনই দিয়ে দিয়েছে। আর আমাদের এদিকে এবার ফাইনালি একটু ছবি টবি তোলা হবে, তুলে বাড়ি থেকে যাবো। আর গঙ্গাতে চলো একবার নামবো, নেবে দেখো আর কি সুন্দর লাগছে। দেখো সকালবেলাটা গঙ্গাতে খুব সুন্দর লাগছে, মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না। আর এইদিকে দেখো বাঁশগুলো সব যে ঘেরা আছে আর কি গঙ্গার দিকে। তো আগামীকাল কী হয়েছে বলো তো, ন্যাড়াপোড়া হয়েছিল আর বাজি পোড়ানো হয়েছিল। তো আগের ব্লগ ভিডিওতে তোমাদের এই ব্লগটাও পাবে ভিডিওটা। তো আমরা রাত্রিবেলা আগামীকাল 1টা অবধি কিন্তু বাজি পোড়ানো দেখেছিলাম। তো এই দেখো বাঁশ দিয়ে পুরো এটা ঘেরা আছে। তো আজকে খোলা হয়ে যাবে, কেন কি আজকে আমাদের এখানে দোলতলার বিরাট একটা মেলা বসে। আর এই মেলাটা কিন্তু অনেকজনই দেখতে আসে। আর মেলাটা আমরাও আসবো দেখতে, আর তোমাদেরকেও দেখাবো। আর আমার সকল বন্ধুকেও কিন্তু এই মেলাটা দেখাবো, কত বড় মেলাটা এখানে হয়। তো এখন কী হয়েছে বলো তো বন্ধুরা, দুভাগে মেলাটা হয়ে গেছে। এখানে আমাদের মেলাটা বিরাট ছিল, দেখো এখন সব দোকানপত্রগুলো তোমার হ্যাপি হোলি সব বন্ধুদের জানাই। আর এই এখন দেখো চান টান করে বসলাম। আর পরিষ্কার কি থাকবো সারাদিন আজকে দোলেতে মনে হয় না। তো ইচ্ছা নেই খেলার, কেন কি সকালবেলা গেছিলাম মন্দিরেতে, তো আবির দিয়ে ঠাকুরের পায়ে চলে এসেছি। আর সারাদিন আর প্রিয় এখন একটু ঘুমাচ্ছে, তো দেখি কটার সময় উঠবে। তো দোল খেলা হবে, সবাই এখন ঘুমাচ্ছে। আর আমি সকালবেলা উঠেছিলাম, তো অনেক সকালেই গেছিলাম মন্দিরেতে পুজো দিতে। আর আবির দিতে গেছিলাম। তো আমি আর কাকিমা গেছিলাম, যাবার কথা অনেকজনেরই ছিল। আর সকালবেলা কী হয়েছে বলো বন্ধুরা, সবাই কেউই উঠতে পারিনি। আর সকালবেলাটা কেউই উঠতে যায় না। আর আজকে অবশ্যই সবার ছুটি, আর আজকে তো আরোই উঠবে না, এই হয়েছে ব্যাপার। তো গিয়েছিলাম, গিয়ে আবির দিয়ে চলে এসেছি। আর এবার বাড়ি পুজোটা দেবো। তো চলো সাথে থাকো, আর সারাদিনের আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। তার সবাইকে জানাচ্ছি হ্যাপি 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 হোলি। আর সবাই খুব খুব মজা করো। তো চলো দেখতে থাকো। তো এই দেখো আমি প্লেটে সব আবির সাজিয়ে নিয়েছি, রং সাজিয়ে নিয়েছি। আর ঘরের ঠাকুরকে এবার আমি সব দিয়ে দেবো। আর মট কড়াই ফুট কড়াইও সাজানো হয়ে গেছে। তো এই দেখো আমার ঠাকুরকে, বাড়ির ঠাকুরকে আর কি চান টান করে এসেই আর কি বাড়ির পুজোটা সেরে নিলাম।
আর তোমাদের সামনে এসেও একটু কথা বলে নিলাম, চানটা করে এসেই তোমাদের সামনে বসে একটু কথা বলে নিলাম, যেহেতু প্রিয় ঘুমাচ্ছিল আর এসে দেখছি এখনও প্রিয় ঘুমাচ্ছিল, তো প্রিয় ওঠেনি। তো সেই কারণে আর কি করব, একটু তোমাদের সামনে বসে সময়টা পেলাম বলে বন্ধুরা তোমাদের সামনে কথা বললাম। আর এইদিকে দেখো আমাদের দোল খেলা শুরু হয়ে গেছে। তো এই যে বাইরে সে আসতেই দেখো, তো আমি পালিয়ে গেছিলাম, তো সবাই সেই আবির আমাকে দিয়েই দিল। আমি ভেবেছিলাম একটু পরে খেলবো, তো অনেকটা তাড়াতাড়ি খেলা হয়ে গেল দোলটা। তো এই যে সব আবির দেওয়া শুরু হয়ে গেছে আর দোল খেলাও শুরু হয়ে গেছে। আর প্রিয়কে লাগাতে দিই। আর এখানে দেখ আরেকটা পুচকু এসেছে আমাদের, পুচকুটাকেও একটু করে দেওয়া হচ্ছে আবির। আর আমাকে দেখো মাথায় দিতে গেছিলো, তো মাথায় আবির দেবো না, কেন কি নাহলে আমাকে আবার শ্যাম্পু করতে হবে। আর আজকে আমার 2বার চান হয়ে গেছে, তো সেই জন্য সেই আমার মাথাতে যেন আবিরটা আর দিলাম না, কেন কি সকালে এসেই আমি চান টান করেছি, আর করে মাথা ফাথায় শ্যাম্পু দিতে হয়েছিল, আর দিয়েই তারপরে। আর প্রিয়র বাবা কিন্তু অনেকবার মাথাতে আমাকে আবির দিতে এসেছিলো, তো আমি দিতে দিইনি, কেন কি আবার আমাকে শ্যাম্পু করতে হবে। আর আমার খুব ভালোই ঠান্ডা লেগেছে। আর এখানে দেখো কি অবস্থা হচ্ছে, রং নিয়ে কিভাবে খেলছে সবাই। তো চলো বন্ধুরা, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে। আর রাত্রিরের খাবার এইটাই খাবো আজকে। তো আজকের মতন এইখানে, আবার আগামীকাল নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি।